গানের কি গল্প এবং দুজনের শুটিং এক্সপিরিয়েন্স আমরা একটু জানতে চাইবো। প্রথমে গল্পটা দিয়ে শুরু করি, গানের কি গল্প, কি মেসেজ? ওকে, তো একটা লাভ স্টোরি বলা যায়, বরং লাভ স্টোরি অথবা প্রেম ভাঙার স্টোরি সেটাও বলা যেতে পারে। বেসিক্যালি যে ছেলেটাকে দেখানো হচ্ছে, এরকম আমরা অনেক সম্পর্ক দেখে থাকি যে সম্পর্ক ভেঙে যায়, তারপর আমরা সেই দুঃখটা থেকে বা সেই ফেজটা থেকে বেরোনোর জন্য আরেকটা সম্পর্কে জাম্প ইন করে যাই। তো এই গল্পটাও অনেকটাই ওরকম। তো সে পরের প্রেমিকার কাছে যেতে গিয়ে সে রিয়েলাইজ করে যে না, সে তার প্রাক্তনকে ভুলতে পারেনি, অ্যান্ড তার স্মৃতি নিয়েই বেঁচে থাকাটাই তার কাছে মানে বেশি ইম্পর্টেন্ট মনে হয় যেতে যেতে। তো এইটাই ভিডিওটার গল্প, আর খুব সুন্দর করে ন্যারেট করে বলা হয়েছে। বাকি শুটিং এক্সপিরিয়েন্স কিরণ বলবে? শুটিং এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল, লোকেশনগুলো খুব সুন্দর ছিল, একটু অন্যরকম ছিল, যেরকম আমরা দেখে থাকি সেটা ছিল না। একটা খুব সুন্দর বাড়ি ছিল, বাড়ি, বই, এই কলেজ লাইফের পুরো কালচারটা দেখানো হয়েছে, নর্থ কলকাতা দেখানো হয়েছে, প্লাস টিমটা খুব সুন্দরভাবে ইনকর্পোরেট করেছে। গল্পটা খুব সুন্দর ছিল, গানটা খুব সুন্দর ছিল, আর তোমরা দেখে অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে। থ্যাংক ইউ। আর গানটা দুর্নিবার গেয়েছে, দুর্নিবারের গলায়, সেটা নিয়ে দুজনের পার্সোনাল এক্সপিরিয়েন্স জানতে চাইবো। দুর্নিবারের গলা নিয়ে তো কোনো কথা হবে না, এত সুন্দর গলা। আর তার থেকে বড় কথা, গানের কথা তখনই ফুটে ওঠে যখন সুরটা মেলে। এত সুন্দরভাবে গানটা গেয়েছে, এই জন্যই ভিডিওটা এত সুন্দর করে ফুটে উঠতে পেরেছে। একদমই। ফ্যান তো ছিলামই, বাকি আই উইল বি অনেস্ট, এই গানটা করার ওয়ান অফ দ্য রিজনস ওনার গলায় গাওয়া, তাই জন্য সেটাই বলবো। ওটাই সেই ভিডিওতে, দুর্নিবারের ভিডিওতে থেকে আমার খুব ভালো লেগেছে। দর্শকদের বলবো, ভালো লাগলে বলবো না, কারণ যেহেতু স্যাড একটুখানি গল্পটা, বলবো না মিল পেলে ভালোবাসা দিও, বাট অনেস্টলি যদি ভিডিওটার কাজটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের, ফ্যামিলিকে বলবে যে ভালো লেগেছে, অ্যান্ড অবশ্যই কমেন্টে জানাবে। কারণ অনেক কটা মানুষ অনেকটা এফোর্ট দিয়ে, যেহেতু একটা নতুন প্রোডাকশন হাউস ইন্ডিপেন্ডেন্ট গানকে সাপোর্ট করছে, সিঙ্গারদের সাপোর্ট করছে, তো সেটাকে অবশ্যই সাপোর্ট করো। আমি একদম ওর কথাতে অ্যাগ্রি করব। পুরো টিমটা এত কষ্ট করে গানটা বানিয়েছে, এত দিনের কাজ, এত লোকের পরিকল্পনা এর পিছনে, এত আশা, সব কিছু মিলিয়ে আজকে এই গানটা হয়েছে। তোমরা ভালোবাসা দিও, তোমরা এরমভাবেই সাথে থেকো, পাশে থেকো। আর গানটাকে অবশ্যই অনেক 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 ভালোবাসা দিও। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এই গল্পটা নীল সরকারের লেখা। নীলদার একটা ভাবনা ছিল, সেই ভাবনাটাকে আমি তুলে ধরার চেষ্টা করেছি। নীলদার মেন আইডিয়া এই গল্পটা নিয়েছিল যে একজন আর্টিস্ট, তার পুরনো একটা ভালোবাসা ছিল, সে নতুন একটা ভালোবাসায় আসছে, সেটা তার বেসিক ব্যাকগ্রাউন্ড, কিন্তু সে কোথাও না কোথাও গিয়ে আর্টের মধ্যেই থেকে যায়, সে আর আর্টিস্টের বেরোতে পারে না। এটাই হচ্ছে মূল বক্তব্য। তো লাস্টে আমরা স্টার্টিং থেকে পুরো তার যা সম্পর্ক আছে, আগে একজনের সাথে সম্পর্ক ছিল, নতুন একজনের সাথে সম্পর্ক হতে যাচ্ছিল, যেটা হলো না, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওর ওই যে ঘরটা, যেই ঘরটার মধ্যে আর্ট চারিদিকে ছড়ানো, সেইটার মধ্যেই ও থেকে গেল। এইটাই নীলদা বোঝাতে চেয়েছে। আশা করি ভিডিওটায় আমি সেটা বোঝাতে পেরেছি। দুর্নিবার এই গানটা নীলদারই লেখা। দুর্নিবার গলা দিয়েছে, দুর্নিবারের গলা খুবই ভালো। দুর্নিবারকে আমি চিনি 2013 সাল থেকে। সারা জীবনই খুব ভালো গান গেয়ে এসছে। ও বিশ্বাস করতো না, যেদিন বিশ্বাস করেছে বড় সিঙ্গার হতে পেরেছে। আজকে খুব ভালো লাগছে যে বড় সিঙ্গার হওয়ার পরেও আমাদের সাথে, আমাদের ছোট প্রোডাকশন, সেখানে এসে কাজ করলো, আমাদেরকে এত সুন্দর একটা গান দিল। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ।